এক সময় জাতীয় সংসদ ভবনে ঢোকার জন্য এমপিদের মাথা নত করে ঢুকতে হতো। এ জাতির চিনল না সোনার ছেলে কারা, এ জাতির চিনল না সোনার ছেলে কারা। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যখন 1996 সালে সংসদ ভবনে গিয়েছিলেন সংসদ সদস্য হয়ে, এই শিরকের বিরুদ্ধে প্রতিবাদ করে সংসদ সদস্যদের মাথা নত করে সংসদ ভবনে প্রবেশ করার নিয়মটা তার প্রচেষ্টায় সংসদ ভবন থেকে উঠে গিয়েছিল। আল্লাহ সেই আমাদের কোরআনের পাখির কবরটাকে জান্নাতের বাগান হিসেবে কবুল করুক, জোরে বলেন আমিন। আশ-শিরকু বিল হুকুক, আল্লাহর অধিকারের সাথে শিরক, যেই জিনিসটা পাওয়ার একমাত্র অধিকার আল্লাহর, এটা আমরা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে দিচ্ছি। যেমন আপনারা সকলেই বলেন তো, সেজদা পাওয়ার একমাত্র অধিকার কার? সকলেই বলেন তো কার? মাথা নিচু হবে কার সামনে? মুসলমানদের মাথা একমাত্র আল্লাহ ছাড়া কারুর সামনে নত হতে পারে না, পারে না, পারে না। এদেশে একজন মুশরিকবাদী কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে যত বাড়াবাড়ি করা হয়, অথচ মুসলমানদের গর্ব, মুসলমানদের অহংকার, ইসলামের রেনেসার কবি, বিপ্লবের কবি, তাওহীদবাদী কবি কাজী নজরুল ইসলাম, আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিক, জোরে বলেন আমিন। রবীন্দ্রনাথ ঠাকুর তার কবিতার ভিতরে লিখেছেন, আমার মাথা নত করে দাও ওমা তোমার চরণের তলে। এই কবিতাটি শিরক মিশ্রিত। এই কবিতার প্রতিবাদ করেছেন কাজী নজরুল ইসলাম। তিনি বলেছেন, না, আমার মাথা কোন ব্যক্তির সামনে নত হতে পারে না। বলবীর চির উন্নত মম শির, শির নিহারি আমারে নত শির, এই শিকর হিমাদ্রির আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমার মাথা আল্লাহ ছাড়া কারোর সামনে করবে না কুর্নি। ওয়াসজুদু লিল্লাহ, সেজদা যদি দিতেই হয়, সেজদা দিতে হবে, জোরে বলেন কার সামনে? কোন পীরের দরবারে, কারোর দরবারে যদি মাথা নত করে ঢুকতে হয়, মনে রাখতে হবে এটা হচ্ছে শিরক। এক সময় জাতীয় সংসদ ভবনে ঢোকার জন্য এমপিদের মাথা নত করে ঢুকতে হতো। এ জাতির চিনল না সোনার ছেলে কারা, এ জাতির চিনল না সোনার ছেলে কারা। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যখন 1996 সালে সংসদ ভবনে গিয়েছিলেন সংসদ সদস্য হয়ে, এই শিরকের বিরুদ্ধে প্রতিবাদ করে সংসদ সদস্যদের মাথা নত করে সংসদ ভবনে প্রবেশ করার নিয়মটা তার প্রচেষ্টায় সংসদ ভবন থেকে উঠে গিয়েছিল। আল্লাহ সেই আমাদের কোরআনের পাখির কবরটাকে জান্নাতের বাগান হিসেবে কবুল করুক, জোরে বলেন আমিন।